এবারই দেও হয়নি ফেরা ঘরে, প্রিয়জন ছাড়া ঈদ কাটে মোর একলা অচিনপুরে। নিঃসঙ্গতা কুরে কুরে খায় তবুও মুখে হাসি, আমি যে প্রবাসী, আমি যে প্রবাসী। সবাই ভাবে প্রবাস মানেই রঙের দুনিয়া, কেউ তো দেখে না এই বুকে কি যে যন্ত্রণা। তবুও ভালো থাকুক তারা যাদের আমি ভালোবাসি, আমি যে প্রবাসী, আমি যে প্রবাসী, আমি যে প্রবাসী, আমি যে প্রবাসী। সাত ফিট পাশে এবং লম্বায় 14 ফিট ভালো ধরনের মেটাল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এবং ভিতরে 7-14 একেবারে পাকা পাবেন, যেটা আপনার অনেকেরই কিন্তু বিভিন্ন ড্রাম বা বিভিন্ন জিনিস ক্যারি করার জন্য একেবারে পাকা ভিতরে 7-14 লাগে। এবং এই মিনি ট্রাকটিতে 125 লিটারের তেলের ট্যাঙ্কি, ফুয়েল ট্যাঙ্কি ব্যবহার করা হয়েছে। এবং ক্যাবিনের ভেতরের অংশ আপনাদেরকে দেখাই আমি, কারণ অনেক কিছু লাইভে দেখালে আপনাদের কাছে ভালো লাগবে। এই যে দেখুন, জাস্ট সুইচ প্রেস করার মাধ্যমে কিন্তু আপনি এটা অন অফ মানে উঠানো বা নামানোর কাজটা করতে পারবেন। আর এই গাড়িটিতে কিন্তু হিনো রুসাই যে ইঞ্জিন সেটা ব্যবহার করা হয়েছে, যার ফলশ্রুতিতে আপনি কিন্তু এটা থেকে খুব চমৎকার পারফরমেন্স পাবেন এবং কেবিনের ভিতরে কোনো ভাইব্রেশন পাবেন না। এবং এখানে যে ড্যাশবোর্ড সেটআপটি রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার প্রিমিয়াম একটা সেটআপ রয়েছে। এবং এখানে ডিভিডি সাউন্ড সিস্টেম রয়েছে, সেটার সাউন্ডের মানও কিন্তু যথেষ্ট ভালো। এবং কেবিনে যখন বসবেন আপনার ফিল হবে অনেকটা প্রাইভেট কারের মতোই। স্টিয়ারিং সাইডটি আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, এটা কিন্তু সামনে এবং পেছনে করা যায়, মানে আপনি আপনার মতো করে সামনে আনতে পারবেন, আবার পেছনের দিকেও নিতে পারবেন। আর এখানে গিয়ার যে ট্রান্সমিশন এটাও খুবই মানে আপনার হ্যান্ডের কাছে, হাতের কাছাকাছি থাকবে। পাওয়ার স্টিয়ারিং রয়েছে, যার ফলশ্রুতিতে আপনি কিন্তু খুবই স্মুথলি আপনার এই গাড়িটিকে নিয়ন্ত্রণ করা বা এটাকে মেনটেন করার কাজটি আপনি খুব ভালোভাবেই করতে পারবেন। এই যে ড্রাইভিং সিটের উপরে দেখুন ফাইল ক্যাবিনেটের মতো রয়েছে, এটা কিন্তু দুই পাশে দুটি রয়েছে, যেটা আপনার যে কোনো ডকুমেন্টস, গাড়ির ডকুমেন্টস বা যে কোনো কিছু আপনি রাখতে পারবেন। কেবিনটা কিন্তু খুবই স্মুথলি উঠানো যায়, মানে আপনাকে অধিক শক্তি ব্যয় করার কোনো প্রয়োজন নাই। এই যে খুব নর্মালভাবেই কিন্তু কেবিনটাকে উঠিয়ে ফেলেছে। এবং এই যে ইঞ্জিনের সাইডটি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আপনাদেরকে ইতিমধ্যে বলেছি, হিনো ব্র্যান্ডের গাড়িগুলোতে যে ইঞ্জিন ব্যবহার করা হয় ইউসাই, সেই ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে। এই যে দেখুন, ইঞ্জিনের মডেল নাম্বার সহ সব কিছু এখানে ইনক্লুড করা রয়েছে। এবং এই ইঞ্জিন থেকে কিন্তু স্মুথ পারফরমেন্স পাওয়া যায়। মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি, অনেক গাড়ির কেবিনে কিন্তু গাড়ি যখন চালানো হয় তখন ভাইব্রেশন আসে,